গাইস আবারও চলে আসলাম শিয়ালদা মার্কেটে ঘুরতে। তোমরা অনেকেই বলেছো দাদা আমি শিয়ালদা মার্কেটের ফুল ভিডিও দেখতে চাই, তোমাদের আবদার রাখতে আবারও চলে আসলাম শিয়ালদা মার্কেটে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর বেশি কথা না বাড়িয়ে মার্কেটটি ঘুরে দেখে গিয়েছিলাম শিয়ালদা সবজি মার্কেটে। মার্কেটটি দুই দিকে ভাগ করা আছে, এদিকে ব্রিজের নিচে আছে আর ওদিকে ব্রিজের পাশে আছে। প্রথম আমরা গিয়েছিলাম ব্রিজের নিচে। ব্রিজের নিচে মার্কেটে ঢুকতেই দেখি প্রথমে আদা রসুন বিক্রি হচ্ছে। আর গাইস হ্যাঁ, আমার সঙ্গে আমার মাও ছিল। আদা রসুন দাম দর করাতেই দোকানদার বললো আদা 20 টাকা কেজি, রসুন 30 টাকা কেজি। মা এখান থেকে ভালো ভালো থেকে খুঁটে খুঁটে 1 কেজি করে নিয়ে নিল। তারপর মার্কেটে একটু ঘুরে দেখতেই দেখি চারিদিকে দুই ধারে পরপর প্রচুর দোকান বসেছে। এখানে সংসারের সব রকম জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আর গাইস আর একটা কথা, তোমরা এখানে এসে ওপেন ক্যামেরা করবে না কেউ, তাতে সমস্যার মধ্যে পড়তে পারো। তোমরা এখানে সব রকম জিনিস কম দামের মধ্যে পেয়ে যাবে। সবজি মার্কেটে এসে দেখলাম কাকিমার কাছে খুব ভালো ভালো সবজি আছে। সবজির মধ্যে ছিল বেগুন, ঝিঙে, উচ্ছে, বাঁধাকপি, টমেটো, পটল। আমার শুধু বেগুনগুলি নেওয়ার ছিল, তাই কাকিমার কাছ থেকে 1.5 কেজি ভালো ভালো থেকে বেগুন খুঁটে নিয়ে নিলাম। দাম পড়েছিল মাত্র 45 টাকা। কাকিমার টাকা মিটিয়ে দিয়ে ওখান থেকে চললাম জামা প্যান্টের মার্কেটে। জামা প্যান্টের মার্কেটের ভিতরে ঢুকতে পিঠেগুলোর উপরে চোখ পড়লো। দেখলাম দোকানদার আটা মাখা প্লাস্টিকের কৌটোর ভিতর দিয়ে খুব সুন্দর সুন্দর পিঠে তৈরি করছে। প্লাস্টিকের কৌটো হাতে তুলে দেখলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের পিঠে বানানো কৌটো আছে। দোকানদারকে এই কৌটোর দাম জিজ্ঞাসা করাতে দোকানদার বললো মাত্র 20 টাকা। কৌটোগুলো আর নিলাম না, মার মুখ থেকে শুনলাম বাড়িতে নাকি এরকম কৌটো আছে। তাই ওখান থেকে হাঁটতে লাগলাম জামা কাপড় মার্কেটের দিকে। সত্যি গাই শহরের এলাকার খুব সুন্দর দৃশ্য, দুই ধারে সারি সারি দোকান, মাঝখানে কত মানুষ ঘোরাঘুরি করছে। ফাইনালি জামা কাপড় মার্কেটের ভিতরে আমরা পৌঁছে গেলাম। মার্কেটে ঢুকে দেখি পরপর দুই ধারে প্রচুর দোকান বসেছে। অনেক ঘোরাঘুরির পর মা জামার দোকানে দাঁড়িয়ে জামা পছন্দ করতে লাগলো। আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রচুর জামা ছিল, খুব ভালো ভালো জামা ছিল। আর গাইস হ্যাঁ, তোমরা শিয়ালদা মার্কেটে এসে তোমাদের মানি ব্যাগ, ফোনগুলি সাবধানে রাখবে, কেননা শিয়ালদা মার্কেটে প্রচুর পরিমাণ পকেট মার ঘোরাঘুরি করে। অনেকক্ষণ ধরে অনেকগুলো জামা দেখার পরেও আমার মার একটি জামাও পছন্দ হলো না। তারপর ওখান থেকে চললাম আরেকটি দোকানের দিকে। আর গাইস আজকে প্রচুর পরিমাণ ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ আজকে শিয়ালদা মার্কেটে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। এখানে প্রতিদিন বিকেলে করে প্রচুর পরিমাণ ভিড়। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখার পর এই দোকানে এসে দেখলাম এই দোকানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের গেঞ্জি আছে। মা একটা একটা করে গেঞ্জি তুলে ভালো করে দেখছিল। অনেকক্ষণ দেখার পর এই গেঞ্জিটি মায়ের খুব পছন্দ হলো। আর আমারও গেঞ্জিটি খুবই পছন্দ হয়েছে, কারণ গেঞ্জিটির কাপড় ছিল খুব সুন্দর আর গেঞ্জিটির কালারও খুব সুন্দর। আর গাইস গেঞ্জিটি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। মা তাও আমাকে বারবার জিজ্ঞাসা করছে গেঞ্জিটি কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। আর গাইস তোমাদের গেঞ্জিটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তারপর দোকানদারকে টাকা মিটিয়ে দিয়ে গেঞ্জিটি নিয়ে নিলাম। তারপর মার্কেটের মুখেই দেখি একজন দাদা ড্রাগন ফল নিয়ে বিক্রি করছে। দাদাকে ফলের সম্বন্ধে জিজ্ঞেস করায় দাদা কি বললো। তোমরা এসে দাদার কাছ থেকে ড্রাগন ফল কিনতে পারো। আর তোমরা তো শুনলে কেমন করে ড্রাগন ফল খেতে হয়। আর গাইস আজকে শিয়ালদা মার্কেট থেকে আমি এইগুলো বাজার করে নিয়ে নিলাম। আর গাইস তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো। আজকে ভিডিওটি এই পর্যন্ত।